নমস্কার বন্ধুরা, আমি শতরূপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার জন্য কিন্তু একটা খুব ব্যস্ত দিন ছিল। তো সকালের কাজকর্ম করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করব খুব একটা সাধারণ কিন্তু বেশ সুস্বাদু আর পুষ্টিকর একটা রেসিপি, সেটা হচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য আমি এঁচোড় কেটে সামান্য একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, আর চিংড়ি মাছ প্রথমে ভেজে তুলে নিলাম। আর এই এঁচোড়টার স্পেশালিটি হচ্ছে এটা আমার মামা শ্বশুর মশাই পাঠিয়েছেন, ওনার গাছে হয়েছে বাড়িতে। তো এটা কিন্তু খুব টেস্টি। আমি মামা বাড়িতে গিয়েছিলাম কদিন আগে, তখনও খেয়েছিলাম। তো যাই হোক, তো এই এঁচোড়টাকে এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর তারপরে সেই তেলেই কিন্তু এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়টা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, সেই সময় একটু আমি আলু টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে এঁচোড় আলু তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর এগুলো ফোড়ন দিলাম। সামান্য একটু গোটা জিরেও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি করে কেটে রাখা ছিল সেই পেঁয়াজ কুচিটা। আর রান্নাটা কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে এটা বর অফিসে খেয়ে যাবে, সেই জন্য খুব তাড়াতাড়িই করছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে, যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ো, তাই আদা, রসুন আর টমেটো একসাথেই আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো সেই পেস্টটাই এখানে দিয়ে দেবো। তার আগে একটু পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আগেই যে বললাম মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দেব। আর গুঁড়ো মশলা বলতে এখানে সেরকম আর কিছুই দিইনি। সামান্য একটু মিট মশলা আমি দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এসব কিছুই দিইনি। আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। যদিও কাঁচা লঙ্কাগুলোতে কিন্তু সেরকম কোনো ঝাল নেই। তো তারপরেই মিক্সির বাটিটা থেকে আমি আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল সেটাও অ্যাড করব। এবারে এই রান্নাটাকে তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু বাইরে যাব। আজকে কিছু বাইরের কাজ রয়েছে, সেই কাজগুলোও করব। তাই সারাটা দিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটবে। ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। আর একটু নুন আমার মনে হলো এখানে দিতে লাগবে, তো সেই মতো আরেকটু আমি নুন এবং সামান্য একটু হলুদও দেবো পরে। তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু রান্নার টেস্ট হবে। তো এখানে যেহেতু আমি বাটি ধোয়া একটু জলটাও অ্যাড করতে হয়েছে আমাকে, কারণ পুরো মশলাটা যেহেতু দিতে হবে সেই কারণে। তো এই মশলাটা এবার এই পুরোপুরি জলটা শুকিয়ে যাবে এবং মশলার তেল ছাড়বে, সেই পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। এখনই যদি ইঁচড়, আলু এগুলো দিয়ে দিই, তাহলে ওগুলো, যেহেতু ইঁচড়টা খুব ভালো এবং সহজেই নরম হয়ে যাচ্ছে, ওরকমই ইঁচড় ছিল বাড়ির, তাহলে ওটা গলে যাওয়ার চান্স থাকবে। তাই মশলাটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, তারপর এঁচোড়টা অ্যাড করব। এখানে আমি একটু সামান্য ওই মিট মশলা অ্যাড করে দিলাম। মিট মশলাটা অল্প একটু জলে গুলেও অ্যাড করা যায়। সকালবেলা তাড়াহুড়োতে আমি ডাইরেক্টই অ্যাড করলাম। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এঁচোড় আর আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম, সামান্য অল্প সেদ্ধ করে ভেজে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটার সাথে কিন্তু এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভাজা চিংড়ি মাছগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে এবার কষাতে হবে। তারপরে যতটুকু আমরা গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিতে হবে। যদিও ইঁচড় চিংড়িতে খুব বেশি গ্রেভি তো রাখা হয় না, এটা একটু মাখামাখাই হয় খেতে। তো সেই মতোই জল অ্যাড করব। তার আগে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে ভাত ফুটছে, মানে একবার ফুটে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু পরে গ্যাসটা আবার অন করব। তো এবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম কষানোর সময়, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে যেটুকু আর বাকি সেদ্ধ হওয়ার আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটার ফ্লেভারটাও রান্নাটার মধ্যে ঢুকে যাবে। তো এখানে কিন্তু আমার হয়ে গেছে রান্না, অলমোস্ট রেডি। তো লাস্টের পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য একটু ঘি আর সামান্য একটু শাহি গরম মশলা। এই যে এঁচোড় চিংড়ি কিন্তু রেডি। এটা খেতে সেদিন ভীষণই টেস্টি হয়েছিল। এঁচোড় চিংড়ি আমাদের সম্পূর্ণ রেডি। ওদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে। তারপরে আমি স্নান করে পুজো টুজো করে এই যে বেরিয়ে পড়েছি। এখন যাব একটু লাইব্রেরি। আমাদের এখানে একটা লাইব্রেরি আছে, সেখানে একটা বই তোলা ছিল, সেই বইটা পড়া হয়ে গেছে। এখন চলে এসেছি লাইব্রেরিতে, বইটা চেঞ্জ করে, মানে ওই বইটা জমা করে আর কি নতুন বই নেব। তো দেখছি কি বই নেওয়া যায়। তো লাইব্রেরির এই জায়গাগুলোর মধ্যে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক বইয়ের মাঝখানে। তো নানা রকম বই দেখে অবশেষে আমার অন্যতম প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যেরই একটা বই নিলাম। যদিও সেই ওনার সব বই আমার পড়া, এই বইটাও পড়া, তাও অনেক দিন আগে পড়েছি।
তো ভাবলাম আরও একবার না হয় পড়বো, অতটা মনে পড়ছে না। তো সেই জন্য এই বইটা নিয়ে লাইব্রেরি থেকে তারপরে গেলাম একটু স্টার মলে, মধ্যমগ্রাম স্টার মল। তো তার জন্য আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, তারপরে কিছুটা দূর গিয়ে টোটো করে সেখান থেকে যাব স্টার মলে। স্টার মলে চলে এসেছি। এখন এখানে দুপুরবেলা, মোটামুটি মল কিন্তু বেশ ফাঁকা। চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনে বাড়ি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। নমস্কার।